আবারও নমস্কার আর ধন্যবাদ আমাকে পারফর্ম করতে বলবার জন্য। আমি একজন শিক্ষক হিসাবে আমার পারফরমেন্সের মধ্যে একটি বার্তা দিতে চাই। বার্তাটি হলো, ছেলেমেয়েরা, ছোট ছোট ছেলেমেয়েরা যেটা ভালোবাসে, তারা যেভাবে বড় হতে চায়, আমাদের শিক্ষক হিসাবে, অভিভাবক হিসাবে তাদের সেভাবেই বাড়তে দেওয়া উচিত। যে বয়সে শিশুদের শেখার কথা সহযোগিতা, সেই বয়সে তাদের শেখানো হয় প্রতিযোগিতা। খেলার মাঠ নয়, ক্লাসে ফার্স্ট সেকেন্ড হওয়ার প্রতিযোগিতার ইঁদুর দৌড়ে তাদেরকে জোর করে ঠেলে দেওয়া হয়। রেজাল্ট খারাপ যদি হয়, বাবা মায়ের মান ইজ্জত থাকে না। তাই ছোট ছোট শিশুদের বাবা মায়ের মান ইজ্জত বাঁচানোর বিরাট একটা প্রকল্পকে মাথায় নিতে হয় একেবারে ছেলেবেলা থেকেই। খুব স্বাভাবিকভাবেই তাদের শৈশব নষ্ট হয়ে যায়, তাদের জীবন থেকে খুশি হারিয়ে যায়। শুঁয়োপোকাদের আর প্রজাপতি হয়ে ওঠা হয় না। এই বিষয় নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর একটি গল্প লিখেছিলেন, তোতা কাহিনী। আমি চেষ্টা করব আমার মতো করে সেই গল্পটি উপস্থাপন করবার। একটু শুনবেন, আশা করছি খারাপ লাগবে না। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ। সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দিবার। পণ্ডিতেরা বসিয়া অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কুটো দিয়ে পাখি যে বাসা বাঁধে, সে বাসায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজ পণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। শেখরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক আসিয়া ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয়, খাঁচা তো হইল পাখির কি কপাল। শেখরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লেখকদের তলব করিলেন। তারা পুঁথির নকল করিয়া এবং নকলের নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইয়া বলদ বোঝাই করিয়া তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক নামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে। তারপরে ঝাড়া মোছা পালিশ করা ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তনখা পাইয়া সিন্ধুক বোঝাই করিল।
তারা এবং তাদের মামাতো খুঁটতুতো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠা বালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা, একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শেখরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন। আর তখনই ভাগিনার গলায় সোনার হার জড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে জড়িতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে অমনি বাজিল শাঁখ, ঘণ্টা, ঢাক, ঢোল, কারা না কারা, তুড়ি, ফেরি, দামামা, কাশি, বাঁশি, কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প। পণ্ডিতেরা গলা নাড়িয়া, টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেও মিস্ত্রি, মজুর, শেখরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো পিস্তুত খুঁটতুতো এবং মাস্তুত ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থ কম নাই। রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল। বলিলেন, ওই চা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও, তার কায়দাটা দেখা চাই। দেখা হইল। দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না। মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধ, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চলিবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আধমরা হইয়া আসিল। অভিভাবকেরা বুঝিল বেশ আশাজনক। তবু স্বভাব দোষে সকাল বেলার আলোর দিকে পাখি চায়, আর অন্যায় রকমে পাখা ছটপট করে। এমনকি একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শলা কাটিবার চেষ্টায় আছে। কোতোয়াল বলিল, এ কি বেয়াদবি! তখন শিক্ষা হলে হাপড় হাতুড়ি আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাদ্দম পিটানি, লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাঁড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নেই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসরা বাড়িয়া কামার গিন্নির গলায় সোনা দানা চলিল, এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল, কোন কালে যে কেহ তা ঠাহর করিতে পারে নাই।
নিন্দুক লক্ষ্মী ছড়া রটাইল, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়া রাজা বলিলেন, ভাগিনা একই কথা শুনি। ভাগিনা বলিল, মহারাজ পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওড়ে? না। আর কি গান গায়? না। দানা না পাইলে আর কি চেঁচায়? না। রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হু করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজ গজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। ধন্যবাদ।